আগামীকালই ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গে এবার চলবে বৃষ্টি। হালকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি ওপরের দিকের 5 জেলায়। আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে আগামী 24 ঘন্টায়। কাল থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে দক্ষিণবঙ্গে। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল উত্তর পশ্চিম ভারতে, আর ঘূর্ণাবর্তও রয়েছে ঝাড়খণ্ড থেকে বিদর্ভ পর্যন্ত। আবহাওয়ার লেটেস্ট আপডেটে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য সামান্য বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বর্তমানে অনেকটাই কম থাকবে। আবহাওয়ার ক্রমশই উন্নতি হবে দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার আকাশের পরিণত হবে। হালকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলতে পারে, আর এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও থাকতে পারে। বজ্র বিদ্যুৎ সহ দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, যার মধ্যে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাদবাকি আরও দু একটি জেলা। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুরে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। আর আজ উত্তরবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে। এরই সঙ্গে হালকা ঝড়ো হাওয়াও থাকতে পারে, যার গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। আর এই বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতেই এই বৃষ্টিপাত চলবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর আর দক্ষিণবঙ্গের পর কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা এখনো পর্যন্ত স্বাভাবিকের নিচে থাকলেও আগামী কয়েকদিনে এই তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াসে, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 63 থেকে 97%। বাংলার পূর্বাভাসের পাশাপাশি ভিন রাজ্যের আবহাওয়ার সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঝড় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো উত্তর পশ্চিমের পার্বত্য এলাকা এবং রাজ্যগুলিতে। তারপর আগামীকাল অরুণাচল প্রদেশে তুষারপাতের একটু বেশি সম্ভাবনা, এবং অন্যদিকে আগামীকাল সিকিমেও তুষারপাতের সম্ভাবনা। তবে আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যে। সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজস্থানে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে। গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে। কোঙ্কণ, গোয়া, কেরল, মাহে, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী আরও কয়েকদিন। অন্যদিকে পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে থাকবে। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা শেষ পূর্বাভাসে কি জানিয়েছেন। উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাপ পাসিং থ্রু উত্তরবঙ্গ। এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমি দেখতে পাচ্ছি, এবং এই ইস্ট ওয়েস্ট, এবং এটা লো লেভেলে মানে ধরুন 0.9 কিলোমিটারে এই ট্রাপটা দেখতে পাচ্ছি। এবং এই ট্রাপটা কি করছে, ওই ট্রাপটার জন্য ওই জায়গার উত্তরবঙ্গের রেনফলটা আপনার বজায় থাকবে এই পুরো সপ্তাহ। আপনার আজ, কাল, পরশু, পুরো আগামী 4-5 দিন ধরে এই রেনফলটা বজায় থাকবে, এবং অনেকখানা জায়গা জুড়ে হবে। কোনো সতর্কবার্তা এই মুহূর্তে একটা সতর্কবার্তা আমি দেখলাম, দক্ষিণ 24 পরগনাতে একটা 2 ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কি।
হেলথ আর অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে আপনার সল্টলেকে শিলাবৃষ্টির রিপোর্ট হয়ে গেছে দুপুরবেলার দিকে। বলা যেতে পারে আগামী ৩০ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের পরশু দিন থেকে ওয়েদার ইমপ্রুভমেন্ট আমরা ওটা এক্সপেক্ট করছি। দক্ষিণবঙ্গে আজকে সবকটি জেলাতেই আপনার রেন অ্যান্ড লাইট রেন, অ্যাকচুয়ালি লাইট টু মডারেট রেন অ্যান্ড থান্ডার শাওয়ার ইজ এক্সপেক্টেড সবকটা জেলাতে। কিছু কিছু জায়গাতে আপনার এমনকি আমরা শিলাবৃষ্টিও আশা করতে পারি আর কি। আমরা বিভিন্ন জায়গাতে আমরা এই জন্য টাইম টু টাইম ওয়ার্নিংও দিতে শুরু করে দিয়েছি। সল্টলেকে অলরেডি রিপোর্টেড হয়েছে আপনার শিলাবৃষ্টি সল্টলেকে। আর আর আগামীকাল লাইট রেনফলের সম্ভাবনা আছে। তার পরের দিন থেকে আমরা এক্সপেক্ট করছি ওয়েদার ইমপ্রুভ হয়ে যাবে, মানে কোনো বৃষ্টি আমরা আশা করছি না, আমরা মনে করছি শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কালকে আবার যদি মানে অ্যাজ পার আমাদের মানে আজকের অ্যানালিসিস সাজেস্ট যে আজকে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই আপনার লাইট টু মডারেট রেন উইথ থান্ডার শাওয়ার, আগামীকাল লাইট রেন এবং আগামী পরশু তারপরের দিনে কোনো শুষ্ক ওয়েদার। বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রার কোনো বৃষ্টি হয়ে যাওয়ার পর তাপমাত্রার পরিবর্তন এরকম, ব্যাপারটা হচ্ছে কি, যদি বৃষ্টি আপনার ওয়েস্টার্লি সিস্টেমের কারণে হয়, ওয়েস্টার্লি সিস্টেম বলতে আমি এইটাই বলতে চাইছি, ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার বা তার ওপরে যদি কোনো ট্রাফ থাকে, সেই ট্রাফের জন্য ট্রাফের দক্ষিণ দিকে মানে পূর্ব দিকে, নট দক্ষিণ দিকে, পূর্ব দিকে ওই লেভেল মানে ওই 5.8 কিলোমিটার ওপরে অথবা তারও ওপরে আউটফ্লো হয়, মানে হাওয়া বেরিয়ে যায়। এবারে ওপরে অ্যাটমসফিয়ারের ওপরে যদি হাওয়া বেরিয়ে যায়, শূন্যস্থান পূরণের জন্যে নিচ থেকে হাওয়া ওপরে যেতে হবে। এবারে নিচ থেকে হাওয়া ওপরে যেতে গেলে নিচে আপনার ইনফ্লো হতে হবে, এবং সেই ইনফ্লোটা আসছে বে অফ বেঙ্গল থেকে ওয়াটার ভেপার পাম্প হয়ে, এবং এই সমস্ত বৃষ্টিটা যখন হয় এবং এই ট্রাপটা যখন পেরিয়ে যায় তখন কি হয়, যেমন ধরুন গতকাল ছিল আজকে পেরিয়ে গেছে। এই পেরিয়ে যাওয়ার জন্য আজকে আমাদের রিজনে একটুখানি ধরুন হাওয়াটা উত্তর পশ্চিম দিক থেকে আসার জন্য টেম্পারেচারটা ডাউন হয়ে যায়। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।